দাদা, কত টাকা চাই? আরে আরে তুই বল না কত টাকা চাই। আমার কাছে আছে, দিয়ে দেবো। কি তোর কাছে আছে মানে? তোর কাছে আছে রে 30,000 টাকা? আরে আছে, 30,000 টাকা আছে। তোর কাছে সত্যি 30,000 টাকা আছে? হ্যাঁ, আমার কাছে 30,000 টাকা আছে। তাতে কি হয়েছে, থাকতে পারে না? শোন, কাল সকালে আমি দোলনকে বলবো ব্যাংকে গিয়ে টাকাটা নিয়ে আসতে, তোদের দিয়ে দেবে। হয়ে গেল? ঠিক আছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার বৌদি প্লিজ একটু চা খাবো, সঙ্গে একটু চানাচুর। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি ততক্ষণ এখানে বসছি। আয় দাদা, একটু আড্ডা মারি। ওরে ওরে বাবা। এই বোন, শোন। বল। আরে তোর কাছে এত টাকা কি করে আসলো? কেন? আরে দাদা, তুই ভয় পাচ্ছিস কেন? অল ইজ ওয়েল। কি হলো, আমার উপর ভরসা নেই তোর? খুব আছে আমার দাদা। আরে আগে আসলে কি হলো আজকে শোন, ফোনটা নিয়ে কাণ্ড। বল। আরে দাদু না কি করেছে? আমার ফোনটা আর ছোট গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ললিতা। আজকে জানো তো, ঈশান আর আমি একটা দারুণ প্ল্যান করেছি। কি শুনি? আমরা একটা মুভি দেখতে যাব। যাবে আমাদের সাথে? একটা দারুণ আউটিং হয়ে যাবে। গেলেই হয়। ঈশান, তোর চা ছোট বৌদি, তুমি চলো না। কোথায়? আমি বলবো কোথায়। আমরা এই মাত্র সবাই মিলে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছি, আর তোমাকে যেতেই হবে। না না, আমি যেতে পারবো না। আজকে আমার স্কুলের ছুটি, আমি বাড়িতে থাকবো। না না, কিসের? চলো না। কি চলো, please, please, চলো না। আরে বাবা, আমাকে কিছু বলতে দে, চুপ কর একটু। আরে আমার স্কুলে না অনেকগুলো খাতা দেখা বাকি আছে, ওগুলো দেখতে হবে, যেতে পারবো না। তুমি না গেলি বা আমরা তিনজনেই বা কি করে যাবো? আমিও না। ও মা, কি করে যাবো মানেটা কি? গাড়ি কই, বড় মা নিয়ে বেরিয়েছে। বাবা, এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যা না। হ্যাঁ। একটা কাজ করি, তুমি আর ঈশান স্কুটারে চলে যাও, আমি আমি ম্যানেজ করে নেব। আমি ট্যাক্সি করে চলে যাই। কি? ও সোনালি, এটা খুব খারাপ আইডিয়া ছিল জানিস তো। তোর কি মনে হয় ললিতা ঈশানের স্কুটারে করে যাবে? কখনো নয়। কেন? মানছি ঈশানের স্কুটারটা একটু আনপ্রেডিক্টেবল, বাট তাও দ্যাটস আ ফান। সোনা প্লিজ, তুই আর ঝামেলা বাড়াস না। ললিতা আমার স্কুটারে চড়তে ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি আর তুই স্কুটারে চলে যাই, ললিতা তুমি ট্যাক্সি করে চলে আসো, এন্ড দ্যাটস ফাইনাল। ওকে? তুই আর ঈশান স্কুটারে করে সিনেমা দেখতে যাবি? আমার কি মনে হয় বলতো, তোরা যতক্ষণে সিনেমা হলে পৌঁছবি, সিনেমাটা শেষ হয়ে আরেকটা শো। প্লিজ, তুমি আবার স্কুটার নিয়ে শুরু করেছো। ছোটদা কোথায়? দাদাভাই কোথায়? অফিসে দেরি হচ্ছে। ব্রেকফাস্ট কোথায়? আমার খিদে পেয়েছে। আরে ব্রেকফাস্ট আমি এক্ষুনি। আচ্ছা, নো ব্রেকফাস্ট ফর মি, ওকে বৌদি? আরে কেন? আমি বেরোচ্ছি এখন। আর ঈশান, তুই যদি দেরি করিস না, আমি তোর গলা টিপে দেবো। বাই বাই। ঈশান। আবার কি হলো? আমি না আজকে তোর স্কুটারে চড়ার জন্য খুব এক্সাইটেড। ছোট বৌদি বাই। বাই। ললিতা, তুমি কিন্তু ট্যাক্সি করে চলে এসো, ঠিক আছে? বাই। কিরে বাবা, আমার হয়ে এখন দেখছি এরাই সব ডিসিশন নিয়ে নেবে। ইন্দ্র, ইন্দ্র, এই তোমার অফিসে কিন্তু লেট হয়ে যাচ্ছে। কি গো? এই কি গো,
তুমি অফিস যাওয়ার মুখে এই সমস্ত ইনভেস্টমেন্টের কাগজপত্র খুলে বসেছো কেন? হ্যাঁ না অনেকগুলো টাকা প্রিমিয়াম ডিউ পড়ে আছে সেজন্য জাস্ট হিসেব করে দেখলাম। ওই দেখো আবার ফোন বাজছে, কি তাড়াহুড়োর সময় এই দেখো দেখো তোমার অফিস থেকে ফোন এসছে বোধহয়, ধরো। হ্যাঁ হ্যাঁ অফিসের ফোন। তুমি এই কাগজগুলো তুমি সরো তো সরো। হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি অফিসে পৌঁছচ্ছি, তারপরে আপনার সাথে ডিটেলসে কথা হচ্ছে। ওকে ইন্দ্র, এই শোনো, বলছি এই যে বললে অনেকগুলো টাকা প্রিমিয়াম দিতে হবে, অসুবিধে রয়েছে, তাহলে আবার এই পলিসি করাতে গেলে কেন নতুন? আচ্ছা কুর্চি কোথায় গেল বলো তো? কুর্চিকে ডেকে দাও। রিসেন্টলি করিয়েছো দেখছি। একটু কুর্চিকে ডেকে দাও। হ্যাঁ কেন এটা রিসেন্টলি করিয়েছি, তুমি একটু কুর্চিকে ডেকে দাও। আরে শোনো না, এই নতুন পলিসি আবার কেন করাতে গেলে? তুমি কেন এভাবে দেখেছো দেখেছো রুমালটা পর্যন্ত নিতে ভুলে গেছি। একটা কাঁচা রুমাল দেবে প্লিজ, প্রচন্ড দেরি হয়ে গেছে। এই ইন্দ্র, তুমি আমার কথা জবাব দিচ্ছ না কেন বলো তো? আচ্ছা কি কথা জবাব দেবো, তুমি রুমালটা দাও। আমার কথার উত্তরটা আগে দাও। কি? তুমি এই নতুন পলিসি কেন করাতে গেলে আবার? আরে একজন এসেছিল কয়টা দাদা দাদা হ্যাঁ দাদা না রজনী, যদি এর থেকে মানুষটা দুটো পয়সা লাভ করে থাকে তাহলে ক্ষতি কি আছে বলো তো? এই পরোপকারটা করার কি খুব দরকার ছিল ইন্দ্র? এই পলিসিগুলোর প্রিমিয়াম কি করে জোগাড় হবে তার ঠিক নেই তো। আশ্চর্য তো, তোমাকে যতবার বলছি তুমি দাদাকে অ্যাভয়েড করো, কি ইগনোর করো, তুমি তত বেশি জড়িয়ে পড়ছো। দাদাও যেন উঠে পড়ে লেগেছে আমার জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য। আরে এটাকে এরকম ভাবে কেন রিয়াক্ট করছো রজনী? ও বাবা, তুই পারিসও বটে, এত ভালোবেসে স্কুটারটা মুড়ছিস যেন প্রথমবার স্কুটার চালাবি। ও মা, তুই আবার এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা রেডি হ গে। কি রে, রেডি হ, যা। আমি রেডি। ললিতা কেমন দেখাচ্ছে আমাকে? তোকে খুব সুন্দর দেখাচ্ছে, যা এবার। ঈশান চল, দেরি হয়ে যাবে। এই দাঁড়া তো। তাই ভাবছি তখন থেকে রে কি মিষ্টি গন্ধ পাচ্ছে। কি পারফিউম লাগিয়েছিস রে? মিষ্টি গন্ধ? এটা ঈশানের ফেভারিট পারফিউম। ও ঈশান চল চল চল, আমি খুব এক্সাইটেড। আরে দাঁড়া দাঁড়া, আগে হেলমেটটা পর, তারপর তো যাবি। ও বাবা, তোরা পারিসও বটে রে। আধ ঘন্টার রাস্তা তোরা 2 ঘন্টা ধরে যাবি। আচ্ছা ধর কোনো কারণে যদি আগে পৌঁছে যাস, তখন কি করবি? একে অপরের মুখের দিকে তাকিয়ে বসে থাকবি, তাই তো? এ ছাড়ো তো, তুইটা পর। চল চল চল, দেরি হয়ে যাবে। ললিতা তাড়াতাড়ি চলে এসো কিন্তু, আজকাল আবার ট্যাক্সি পেতে দেরি হয়। ঈশান চল, তাড়াতাড়ি চল।